আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব, আপনারা যখন একটা 42 ইঞ্চি বডির কামিজ কাটিং করেন, তো সঠিকভাবে কিভাবে খুব সহজে আপনারা সঠিক কাটিংটা করতে পারেন, আজকের এই ভিডিওটা দেখলে একদম সহজভাবে শিখতে পারবেন। তো দর্শক, আপনারা 2 হাত বহরের কাপড় দিয়ে যখন কামিজ কাটিং করবেন, তখন আপনারা হাতার কাপড়টা কোন জায়গায় থেকে বের করবেন, বডি বেশি হলে হাতার কাপড়টা কোন জায়গা থেকে নিতে হবে, বডি কম হলে কোন জায়গা থেকে নিতে হবে, তো এই বিষয়টা আপনারা একদম সহজভাবে বুঝতে পারবেন। তো দর্শক দেখেন, এখানে কাপড়টা আপনাদের ডাবল করে ভাঁজ করে নিতে হবে। 2.5 গজ কাপড় নিয়ে এদিকে একটা ভাঁজ দিয়ে আমাদের এখানে ডাবল করে ভাঁজ করে নিতে হবে। এইদিকে আমাদের একটা ভাঁজ দিয়ে নিতে হবে। তো ভাঁজটা আমরা কত ইঞ্চি দিব? 42 ইঞ্চি বডির জন্য এদিকে ভাঁজটা দিব 14 ইঞ্চিতে ভাঁজটা দিয়ে নিব, ঠিক আছে? এদিকে আমি একটা ভাঁজ দিয়ে নিব। তো দর্শক দেখেন, এখানে আমি 14 ইঞ্চিতে ভাঁজটা দিয়ে দিলাম। আপনারা এইভাবে ভাঁজটা প্রথমে দিয়ে নেবেন। তো সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, নিচে সেলাই মরানোর জন্য কাপড়টা নিতে হবে। তো দর্শক, এখানে যে ভাঁজটা আমি দিলাম, কি হিসাবে দিলাম? নিচের যে ঘের দিব আমি, সেই ঘের হিসাবে কিন্তু আমি এখানে ভাঁজটা দিয়ে দিছি। তো দর্শক, আপনারা একটা কামিজ কাটিং করেন, তো সঠিকভাবে আপনারা শোল্ডারের মাপ, বগলের মাপ এবং সাইড ফারাজে হবে সেই হিপের মাপটা আপনারা সঠিকভাবে দিতে পারেন না। তো আজকের এই ভিডিওটি দেখলে আশা করি খুব সহজে আপনি শিখতে পারবেন। তো সর্বপ্রথম আমি নিচে সেলাইয়ের জন্য কাপড়টা নিয়ে নিতেছি। তো দর্শক দেখেন, এখানে নিচের সেলাইয়ের জন্য আমি 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় আমরা নিয়ে নিছি। আপনারা এইভাবে নিয়ে নেবেন। তো দর্শক, এই জায়গা থেকে আমাদের কামিজের লম্বাটা নিতে হবে। তো কামিজের লম্বা যার যেরকম সেই হিসেবে আপনারা দিয়ে নেবেন। তো আজকে কামিজের লম্বাটা দেবো আমি 42 ইঞ্চি, ঠিক আছে? 42 ইঞ্চি। এখানে 42 ইঞ্চিতে চিহ্ন করে নিব এবং 1/2 ইঞ্চি উপরে আরেকটা চিহ্ন দিয়ে নিব। এখানে আমাদের দুইটা দাগ সোজাভাবে দিয়ে নিতে হবে। তো দর্শক দেখেন, উপরে দুইটা দাগ দিছি এবং নিচে দুইটা দাগ দিছি। এখন আমাদের যেটা করতে হবে, দেখেন এখানে 42 ইঞ্চি বডির জন্য বগলের মাপ এবং সাইড ফাড়া এবং পেটের মাপটা আমাদের নিতে হবে। 42 ইঞ্চি যদি কামিজের লম্বাটা হয়, তাহলে এখানে সাইড ফাড়া মাপটা কত ইঞ্চি দিবেন? তো এখান থেকে সাইড ফাড়া মাপটা দেবো আমি 19.5 ইঞ্চি, 19.5 ইঞ্চি। এবং এখানে বগলের মাপটা দিয়ে নিতে হবে। তো বগলের মাপটা আপনারা যদি অ্যাকুরেটভাবে দিতে যান, 42 ইঞ্চি বডির জন্য অ্যাকুরেটভাবে দিতে গেলে এখানে 7 ইঞ্চির 2 পয়েন্ট কম আপনারা নিয়ে নেবেন, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? আর যদি একটু ফিটিং ব্যবহার করেন, তাহলে এখানে 6.5 ইঞ্চি দিয়ে নেবেন। আর আমি এখানে দিয়ে নিতেছি 7 ইঞ্চির 2 পয়েন্ট কম। এখানে দাগ দুইটাই আমি সোজাভাবে দিয়ে নিব। তো দর্শক, এইভাবে দাগ দুইটা দেওয়ার পরে এখানে পেটের মাপটা বের করতে হবে। তো পেটের মাপটা বের করতে গেলে আপনারা যারা নতুন, আপনারা ভালো করে লক্ষ্য করেন, ফিতাটা এইভাবে বসাবেন। বসানোর পরে এই দিকে থেকে একটা ভাঁজ দেবেন এই দাগ পর্যন্ত। দেওয়ার পরে এখানে মাঝখানে চিহ্নটা দিয়ে নেবেন, ঠিক আছে? এখানেও দাগ আমাদের সোজাভাবে দিয়ে নিতে হবে। তো দর্শক, এই যে দাগগুলো দিলাম, এগুলা দাগের পরিচয়গুলো আপনার জানতে হবে। যেমন এটা হলো শোল্ডারের জন্য, এটা পুটের লাইন, এবং এটা বডি লাইন, এবং এটা পেটের যে মাপটা হয় পেটের লাইনটা এটা, এবং এটা হলো হিপ লাইন, ঠিক আছে? এখান থেকে আমাদের শোল্ডার বা পুটের মাপটা নিতে হবে। তো 42 ইঞ্চি একটা কামিজের বডি হলে এখানে আপনারা কত ইঞ্চি দিবেন? এখানে শোল্ডারের যে মাপটা এটা কত ইঞ্চি নেবেন? যেহেতু এখানে নিতে হবে 7 ইঞ্চি 2 পয়েন্ট, অর্থাৎ 7.25 ইঞ্চি নিব সেলাই সহ, 7 ইঞ্চি 2 পয়েন্ট। তো দাগটা সোজা করার জন্য এখানেও 7 ইঞ্চি 2 পয়েন্ট আমি নিয়ে নিলাম। এখানেও দাগটা সোজাভাবে দিয়ে নিব। তো দর্শক, এইভাবে দাগটা দেওয়া হয়ে গেলে এখান থেকে গলার মাপটা নিতে হবে। তো গলার মাপটা যদি আমি পাশে দিব আমি 6 ইঞ্চি পরিমাণ, ঠিক আছে? পাশে দিব 6 ইঞ্চি। তো এই জন্য 6কে 2 ভাগ করে আমি দেবো এখানে 3 ইঞ্চি। এবং গলার লম্বাটা আপনারা 5.5 থেকে 6 ইঞ্চি পর্যন্ত দিয়ে নিতে পারেন, 5.5 থেকে 6 ইঞ্চি পর্যন্ত দিয়ে নিতে পারেন। তো আজকে আমি দেবো এখানে 5.5 ইঞ্চি। এখানে সুন্দর করে গলার বক্স করে নেব আমি এইভাবে দাগ দিয়ে। তো দর্শক, এইভাবে বক্স করার পরে আপনি এখানে যে কোনো ডিজাইন গলা আপনারা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমি সুন্দর করে এইভাবে একটু ডিজাইন করে চিহ্ন দিয়ে নিতেছি এইভাবে। তো আপনারা এখানে যে কোনো ডিজাইন গলা দিতে পারেন, সমস্যা নেই। তো আপনারা ইচ্ছা মতো আপনারা গলাটা দিয়ে নেবেন, ঠিক আছে?
তো এখন আসেন বডির মাপটা কত ইঞ্চি দিব। বডিটা হলো 42 ইঞ্চি। তো এখানে আমাদের 4 দিয়ে ভাগ দিতে হবে, ঠিক আছে। কামিজ কাটিংয়ের ক্ষেত্রে এখানে বডির মাপকে 4 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে কয় ইঞ্চি হবে? তাহলে হবে 10.5 ইঞ্চি। 42কে 4 দিয়ে ভাগ দিলে 10.5। সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় নিতে হবে 1 থেকে 1.5 ইঞ্চি পর্যন্ত আপনারা নিয়ে নেবেন। আমি এখানে নিতেছি 1 ইঞ্চি। তো 42 ইঞ্চি বডি হলে পেটের মাপটা কত ইঞ্চি হবে? তো 42 ইঞ্চি যদি বডি হয়, আপনার এখানে পেটের মাপটা হবে 38 ইঞ্চি, ঠিক আছে। তো 38কে আমাদের 4 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে কয় ইঞ্চি হবে? তাহলে হবে 9.5 ইঞ্চি। এখানে 9.5 ইঞ্চি নিয়ে নিব এবং সেলাইয়ের জন্য 1 ইঞ্চি নিয়ে নিব, ঠিক আছে। তো 42 ইঞ্চি একটা বডি হলে পেটের মাপ যদি 38 হয়, তাহলে হিপের মাপটা কয় ইঞ্চি হবে? তো হিপের মাপটা অনেক সময় বডির সাথে সেম হয়, অনেক সময় বডির থেকে কম হয়, অনেক সময় আবার বডির থেকে বেশি হয়। তো আজকে আমি যে কামিজটি কাটিং করতেছি তার বডির মাপ এবং হিপের মাপ সেম, অর্থাৎ এখানেও আমাদের দিতে হবে 42কে 4 দিয়ে ভাগ দিয়ে 10.5 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য 1 ইঞ্চি। তো আপনারা সঠিকভাবে নিচের যে ঘেরটা দেন, এই নিচের ঘেরটা সঠিকভাবে দিতে পারেন না। আপনারা ভালো করে একটা জিনিস খেয়াল রাখেন, যে কোনো কামিজ কাটিং করেন না কেন, আপনারা প্রথমে এইখানে হিপের মাপটা নিয়ে নেবেন। তো হিপের মাপটা এখান থেকে দেখেন এই পর্যন্ত আছে 10.5 ইঞ্চি। তো সর্বপ্রথম আমি এখানে 10.5 ইঞ্চি নিয়ে নিব, ঠিক আছে। 10.5 ইঞ্চি নেওয়ার পরে এখান থেকে সেলাই সহ 3 ইঞ্চি নিয়ে নেব, ঠিক আছে। সেলাই সহ 3 ইঞ্চি নিলেই হয়ে যাবে। আর যদি ঘেরটা একটু বেশি দিতে চান তাহলে একটু বেশি আপনারা নিয়ে নেবেন। তো এখানে আমি 3 ইঞ্চি দিয়ে নিলাম, ঠিক আছে। এখন আমাদের এখানে বডির যে রাউন্ড শেপটা, এই শেপটা দিয়ে নিতে হবে। তো শেপটা আপনারা 42 ইঞ্চি যখন বডি হবে তখন এই শেপ কাটটা কীভাবে ধরবেন? তো 42 ইঞ্চি যখন বডি হবে তখন আপনারা শেপ কাটটা এইভাবে ধরে শেপটা দিয়ে নেবেন, ঠিক আছে। আর যখন বডিটা 40-এর কম হচ্ছে বা 36-34 এরকম হচ্ছে, তখন আপনারা শেপ কাটটা এইভাবে ধরে দাগ দিয়ে নেবেন, ঠিক আছে। তো আজকে আমি এইভাবে দাগটা দিয়ে নিতেছি। ভালো করে লক্ষ্য করেন কিভাবে আমি দাগটা দেই। তো দর্শক দেখেন এইভাবে দাগটা দেওয়া হয়ে গেছে। এখন আমাদের বগলের যে রাউন্ডটা, এই রাউন্ডটা দিতে হবে। তো রাউন্ডটা দিতে গেলে আপনারা এইভাবে কোনাকুনি একটা দাগ দিয়ে নেবেন। দাগ দেওয়ার পরে যদি তাল পাট কাটিং করেন তাহলে পিছনের পাটে দিবেন 1.5 ইঞ্চি, আর যদি এবং সামনের পাটে 1 ইঞ্চি, অর্থাৎ সামনের পাটে 1/2 ইঞ্চি শর্ট রাখতে হবে। তো যাই হোক, আজকে আর যদি জামাটা দুই পাশেই ব্যবহার করার জন্য কাটিং করেন তাহলে এইখান থেকে 1 ইঞ্চি দিয়ে নেবেন। তো আমি এখানে 1 ইঞ্চি দিয়ে আপনাদের দেখিয়ে দিতেছি। এখান থেকে আপনারা ফিতাটা এখানে দেখেন 7 ইঞ্চির 2 পয়েন্ট কম, ফিতাটা এখানে ভাঁজ করে মাঝখানে একটা চিহ্ন দিয়ে নেবেন এইভাবে। এইখান থেকে এই যে এই চিহ্ন থেকে এই সুন্দর করে এইভাবে রাউন্ড করে মিল করে নিব এইভাবে। তো দর্শক দেখেন এই পর্যায়ে আমাদের দাগ দেওয়া কমপ্লিট। এখন আমি কাটিং করতেছি। তো কাটিংয়ের পরে কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো আপনাদের একদম ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। তো দর্শক দেখেন এ পর্যায়ে আমাদের বডির পার্ট কাটিং শেষ। এখন আমাদের এইখানে দেখেন এইভাবে যদি কাটিং করি, সোজাসুজিভাবে যদি কাটিং করি তাহলে কিন্তু কোনোটা ঝুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা সর্বপ্রথম যেটা করবেন, এখানে এই দাগ অনুযায়ী প্রথমে কাটিং করে নেবেন। তো এইভাবে কাটিং করার পরে এখান থেকে দেখেন মাঝামাঝি একটা চিহ্ন অনুযায়ী এইভাবে 1/2 ইঞ্চি উপরে উঠিয়ে দিবেন। তো এইভাবে আপনারা কাটিংটা করে নেবেন, ঠিক আছে। তো দর্শক দেখেন এই পর্যায়ে কিন্তু আমাদের কামিজ কাটিং শেষ। এখন আমাদের হাতা কাটিং করতে হবে। তো হাতাটা কিভাবে কাটিং করবেন তার আগে ভালো করে লক্ষ্য করেন, এই যে এখানে যে দাগটা দিছি নিচের দাগটা, এখান থেকে রাউন্ডটা আমাদের মাপ দিয়ে নিতে হবে এইভাবে। এখানে রাউন্ডটা এইভাবে আমি সুন্দর করে মাপ দিয়ে নিতেছি। তো এখানে কিন্তু 9 ইঞ্চি আসছে, এখানকার রাউন্ডটা আসছে 9 ইঞ্চি পরিমাণ, এটা আমাদের মনে রাখতে হবে। তো দর্শক দেখেন 42 ইঞ্চি একটা বডির যখন কামিজ কাটিং করব তখন এখানে যে কাপড়টা আছে এই কাপড় দিয়ে যখন হাতা তৈরি করতে যাব এখানে অনেক কয়টা জয়েন্ট হবে, ঠিক আছে। তো এখান থেকে আপনারা যে কাপড়টা বের হয়েছে এটা দিয়ে হাফ হাতা আপনারা অর্থাৎ শর্ট হাতা তৈরি করে নিতে পারেন। আর যদি 3/4 হাতা আপনারা
তৈরি করতে চান তাহলে হাতার জন্য এক্সট্রা কাপড় নিয়ে নিতে হবে হাফ গজ, ঠিক আছে। এখানে দেখেন আমি এক্সট্রা কাপড় হাফ গজ নিয়ে নিছি, এই কাপড় দিয়ে আপনাদের হাতা কাটিং করে দেখাবো। তো দর্শক এখানে কিন্তু 4 পাট কাপড় আছে, এখানে 4 পাট কাপড় আছে, ঠিক আছে। এই কাপড় থেকে আমাদের হাতা তৈরি করতে হবে, এই জন্য এখানেও এই সাইডে শোল্ডারের শিলের জন্য 1/2 ইঞ্চি কাপড় নিতে হবে এবং এখান থেকে হাতার লম্বাটা দিতে হবে। আপনাদের হাতার লম্বা যত যার যেরকম প্রয়োজন সেই হিসাবে দিয়ে নেবেন। এখানে আমি দিতেছি 16 ইঞ্চি, দাগটা সোজাভাবে দিয়ে নিব। সেলাইয়ের জন্য মোড়ানোর জন্য আর কি এক্সট্রা কাপড় নিয়ে নিতে হবে। এইখান থেকে 42 ইঞ্চি বডির জন্য এখান থেকে রাউন্ড শেপটা দিতে হবে 3 ইঞ্চি পরিমাণ, দাগটা সোজাভাবে দিয়ে নিতে হবে। এখান থেকে সুন্দর করে রাউন্ড করে নিবে এভাবে। এখান থেকে আমাদের ফিতাটা 9 ইঞ্চি এভাবে ধরতে হবে, 9 ইঞ্চি ধরে সুন্দর করে এভাবে ফিতাটা রাউন্ড করে নিয়ে আমাদের এখানে চিহ্নটা দিয়ে নিতে হবে, ঠিক আছে। এখান থেকে হাতার মুখের মাপটা নিতে হবে, হাতার মুখের মাপ হবে 5.5 ইঞ্চি, সেলাইয়ের জন্য 1 ইঞ্চি, ঠিক আছে। এরকম শেপ কাট দিয়ে আমাদের এখানে শেপটা দিয়ে নিতে হবে। এ পর্যায়ে দেখেন আমাদের কিন্তু দাগ দেওয়া কমপ্লিট, এখন আমি কাটিং করে দেখিয়ে দিতেছি। তো দর্শক আমরা বডির পাটেও তালপাট কাটিং করি নাই, হাতায়ও আমরা তালপাট কাটিং করব না, ঠিক আছে। তো দর্শক দেখেন একদম সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি একটু ভালো লাগে, একটু উপকারে আসে, অবশ্যই এটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো পর্যন্তই, আল্লাহ হাফেজ।